কথা দেবে ইতিহাস, আমাদের লড়াই সংগ্রাম, আমাদের এই যে একসঙ্গে লড়ে এই আমাদের রক্ত মিশে গেছে, রক্ত মিশে গেছে লড়াই, এই রক্তের ঐক্যটা আমাদেরকে যে কোনো দিক থেকে আমাদেরকে ধরে রাখতে। এটা হচ্ছে যে আমার দিক থেকে আমি এই কোরআন পড়ি, সেখান থেকে আমি কিছু যেহেতু একটা প্রাসঙ্গিক থাকতে চাই, সেখানে আমি একটা জিনিস বলতে চাই। এটার সঙ্গে খেয়াল করুন যে এই যে প্রজাতিগত ঐক্য, প্রজাতিগত সত্তার সমষ্টিক উপলব্ধি, যার উপর ইসলাম অত্যন্ত গুরুত্ব দেয়। আমরা একটা স্পেসিস, এবং আমরা স্পেসিস একই আদম, একই হাওয়া থেকে আমরা সকলের উৎপত্তি। আপনি কোন দেশের কোথায় এটা ইররিলেভেন্ট, আপনি একই মাত্র কমিউনিটি, একটা মাত্র উম্মাহ। এই যে ভিত্তিটা, এই ভিত্তিটার সঙ্গে আধুনিক বুর্জোয়া রাষ্ট্রের একটা মারাত্মক সংঘাত। আধুনিক বুর্জোয়া রাষ্ট্র এটাকে স্বীকার করে। আধুনিক বুর্জোয়া রাষ্ট্রের চোখে আপনি শুধু আইনের চোখে সমান। তার মানে দরবেশের ভোট একটা, আপনার ভোট একটা, কিন্তু দরবেশ কোটি কোটি টাকার মালিক, আমি সে সারাক্ষণ লুটপাট করে টাকা দিয়ে যাচ্ছি, আর আপনি কি করবেন? আপনার কাছে খাওয়ার টাকা। মানে এই পলিটিক্যাল সোকল ইকুয়ালিটি ইসলাম মানে না। এই সোকল পলিটিক্যাল ইকুয়ালিটি যার কোনো যেটা আধুনিক লিবারেল ডেমোক্রেসি, এই লিবারেল ডেমোক্রেসি আমাদের শুধু। ইসলাম যখন সমতার কথাটা বলে, সে তখন সমতার কথা বলে যে প্রত্যেকটা মানুষের জীব হিসেবে, আল্লাহর সৃষ্টি হিসেবে তার কিছু অধিকার আছে। সে অধিকার আপনি তার কাছে খরণ করে নিতে পারবেন। কোনো নামে, রাষ্ট্রের নামে পারবেন না, কোনো কিছুর নামে এটা খরণ করতে পারবেন। কিন্তু খেয়াল করেন, আমাদের যে তথাকথিত শরিয়া আছে, তার মধ্যে অনেক কিছু আছে এটা কিন্তু এই অধিকার হরণ করে। শরিয়া অধিকার হরণ করে, কোরআন বিরোধী অনেক কিছু শরিয়ার মধ্যে আছে। প্রথম শরিয়ার থেকে যেটা কোরআন হরণ করে সেটা হলো আল্লাহ অধিকার দেয়, কাউকে মালিকানা দেয়। আমি আবারও বলি, যদি আমার সঙ্গে কেউ এই ব্যাপারে বিতর্ক করতে চান বা আমার মত পার্থক্য, আমি রেসপেক্ট করি, অথবা অজ্ঞতা থাকতে পারে, আমাকে বুঝে বলতে। কিন্তু ইসলামে আমি পাইনি যে মালিকানা বলে কিছু। মালিক সমস্ত কিছুর মালিক আছে। আমি যদি মুসলিম হয়ে থাকি, আমাকে প্রথমত কি করতে হচ্ছে? আত্মসমর্পণ করতে হবে। আপনি যদি ইসলাম মান, ইমান যদি কথাটা আপনি মানেন, ইমান মানে বিশ্বাস না, ইমান মানে আত্মসমর্পণ করা আল্লাহর কাছে। আপনার যিনি গায়ে, তিনি কিন্তু নিত্য অনুপস্থিত, নিত্য অনুপস্থিত। তিনি আপনি খুঁজতে তাকে পাবেন না, তিনি সব জায়গায় আছেন। তা যিনি নিত্য অনুপস্থিত, সব জায়গায় আছেন, সব জায়গায় আছেন, আপনি তার কাছে আত্মসমর্পণ করছেন কেন? রিক্লেইম করা আপনার যে রুহানি কর্তব্য, আবার ফেরত আনতে, যাতে আপনি